হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি ইউটিউবার হতে চান? মায়াজাল, পিনিক পাই, তাজা নিউজ, এমএসটিভি, সোহাগ 360, টেক আনলিমিটেডের মতো করে ভিডিও মার্কেটিং করতে চান? আমার দেখানো এই কোর্সটি সম্পূর্ণ করুন। আমি আপনাদের কথা দিলাম, আপনি সফল হবেন। চলুন শুরু করি আমাদের আজকের পার্ট। বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছি জিমেইল ক্রিয়েট। ঠিক আছে, আমাদের একটি প্রফেশনাল জিমেইল ক্রিয়েট কিভাবে করতে হয়। তো আজ আমাদের দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমরা দেখাবো হচ্ছে আপনাদের একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করতে হয়। তো আসলে ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কলা কৌশলে ক্রিয়েট করি, যার কারণে দেখা যায় আমাদের চ্যানেলটি আপনার কিছুদিন পরে হয়তো বা হ্যাক হয়ে গেছে, আর না হলে আপনার ইউটিউব চ্যানেল থেকে হারিয়ে যায়। তো আসলে কথা বেশি না বলে আমরা সরাসরি আমাদের ক্লাসে ঢুকে পড়ি। তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে চলে যাব গুগল থেকে আমরা ইউটিউব থেকে সার্চ হচ্ছে আমাদের ইউটিউব। এই যে আমাদের ইউটিউব পেজটা চলে আসছে। ইউটিউব পেজটা আসার পরে এই যে আমাদের আপনার মেইলের যে আইকনটা, ঠিক আছে, আমরা যে মেইলটা ক্রিয়েট করছিলাম সেই মেইলের আইকনে যে এটা, এখান থেকে এই যে ক্রিয়েট এ চ্যানেল দেখছেন, এই ক্রিয়েট এ চ্যানেল। আসলে আমরা যে ভুলটা করি, আমরা ম্যাক্সিমাম লোকই আমরা এইখান থেকে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করি, যার কারণে আমাদের চ্যানেলটা কিছুদিন পরে দেখা যাচ্ছে আমাদের চ্যানেলটাকে আর খুঁজে পাওয়া যায় না, চ্যানেলটা হারায় যায়, হয়তো বা আপনার চ্যানেল র্যাঙ্ক করে না। তো আমরা আমাদের একটি প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা করব। তো আসলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করার জন্য আমরা এই যে চলে যাব ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট থেকে এই যে ওয়াচ আল চ্যানেল থেকে এই যে বন্ধু দেখেন, এটা হচ্ছে আমাদের সেই মেইলটা। তো আর এই যে ক্রিয়েট এ চ্যানেলে যখন আসবো, এই যে আমাদের অনাকাঙ্ক্ষিত সেই পেজটা চলে এসেছে। যে পেজটা আসলে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টের পেজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু, যে ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আসলে আমরা এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে এসেছি। তো আসলে আমাদের চ্যানেলের একটি নাম দিতে হবে। আসলে নামটাই হচ্ছে মূল ফ্যাক্ট, যে আইকেসি একটা নাম না হলে আসলে চ্যানেলটা আপনার ভালো লাগে না। তো আসলে যেমন চ্যানেলের নাম দিতে পারি, যেমন এই যে আমাদের আছে পিনিক পাই, তাজা নিউজ, মায়াজাল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার টেক টু দ্য পয়েন্ট, ঠিক আছে, টিটিপি। তারপর হচ্ছে আপনার টেক বিডি প্রো, এরকম যাই হোক আর কি, মোটামুটি একটি অনেক আনকমন নাম আমাদের সিলেক্ট করতে হয়। তো আসলে চলুন আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আসলে বন্ধু নাম সিলেকশন করা যায়। তো আসলে আমি মনে করি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে আসলে ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের নাম সিলেকশন করার জন্য বেস্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখন ইউটিউবে আমরা একটু সার্চ দিব। আমরা এই যে ইউটিউবের সার্চ বারে আমরা লিখবো হচ্ছে বাঁধন, দেখি বাঁধন নামে কোনো চ্যানেল আছে কিনা। তো বাঁধন লেখার পরে আমরা আপনার ফিল্টার করব চ্যানেল ফিল্টার করার পরে দেখি বাঁধন নামে কোনো চ্যানেল আছে কিনা। বন্ধু আসলে এখানে আসলে আপনার বাঁধন নামে অনেক চ্যানেল আছে, কিন্তু শুধু বাঁধন দেখতে পাচ্ছি না। বাঁধন মায়ার বাঁধন টিভি, বাঁধন মিয়া, বাঁধন। তো আসলে বাঁধন নামে অসংখ্য চ্যানেল থাকলেও, ঠিক আছে, আমরা এই যে যেমন এই একটা চ্যানেল আছে উপরে বাঁধন, ঠিক আছে, ও 130টা ভিডিও দিছে, 569 জন মেম্বার। তো আসলে আমরা চাইলে এর সাথে আমরা কম্পিটিশন করতে পারি, ঠিক আছে, 500 মেম্বারের সাথে কম্পিটিশন করা যায়, ঠিক আছে। আপনি চাইলে এই নামে চ্যানেল খুলে আপনি এর সাথে কম্পিটিশনে যাইতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে আপনার এই যে যেমন এই যে বাঁধন একাডেমি, এর সাথে আমরা কখনোই কম্পিটিশন করতে পারবো না। দেখেন বন্ধু, এ ভিডিও দিছে 130, তারপরও সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে কত, 569, আর এ ভিডিও দিছে মাত্র 60টা। দেখেন এটা আপনার কি বলবো আর কি, একটু অ্যাক্টিভ চ্যানেল আর কি। অবশ্যই আপনার সিলভার প্লে বাটন পাইছেও, ঠিক আছে। কারণ 1 লক্ষ সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত কিন্তু এই চ্যানেলের টিক মার্ক আসে না, ঠিক আছে বন্ধু।
তাহলে আমরা আমরা কারোর সঙ্গে কম্পিটিশনে যাব না, আমরা আমাদের মতো করে কাজ করব। তো এই ডিফারেন্টটা হয় হচ্ছে শুধুমাত্র আমাদের প্রপার ওয়ে না জানার কারণে। প্রপার ওয়েতে আমরা এসইও ঠিক মতো আমাদের চ্যানেল সাজানো, চ্যানেল ম্যানেজমেন্ট, বিভিন্ন কলা কৌশল আছে যেগুলো আমরা আসলে ধাপে ধাপে শিখবো আর কি। তো আসলে এখন কথা বাড়াবো না, ঠিক আছে। আমাদের প্রথম যে কাজটা আমাদের চ্যানেল ক্রিয়েট করা, তো সেই চ্যানেল ক্রিয়েটটা আগে করে তারপর আমরা আস্তে আস্তে সামনে আপনাদের ক্লাসের ভিতরে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি। তো বন্ধু, আমরা এখান থেকে বাঁধন, তো আসলে আমরা এই বাঁধনটাকে আমরা আর একটু আপনার সার্চ বারে যে আমরা একটু সার্চ দিয়ে দেখি, ইউটিউব সার্চ বারে আমরা চলে যাব, আপনারা গুগল সার্চ বারে যে এই যে আপনার আমরা এখান থেকে এই যে www.youtube.com আপনার স্ল্যাশের পরে আমরা বাঁধন দিব। বাঁধন দিয়ে আমরা একটু সার্চ দিয়ে এন্টার করি, দেখি বাঁধন নামে কোনো, হ্যাঁ বাঁধন নামে বন্ধু একটা চ্যানেল আছে, এই যে দেখছেন বাঁধন নামে একটা চ্যানেল আছে, যার কারণে চলে আসছে। তো আপনি এখানে এই বাঁধনের সাথে কিছু যুক্ত করবেন, আমি বাঁধন বিডি যুক্ত করি, দেখি বাঁধন বিডি যুক্ত করলাম। এই যে দেখেন বন্ধু, ওয়াও, বাঁধন বিডি নামে কোনো চ্যানেল নাই ইউটিউব প্ল্যাটফর্মে। তো আপনি যদি বাঁধন বিডি নামে চ্যানেল চালু করেন তাহলে কিন্তু কেউ যদি বাঁধন বিডি লিখে সার্চ করে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার চ্যানেলটি শো করবে। তো এইভাবেই মনে করেন যে আসলে আমাদের চ্যানেলের নামটা সিলেকশন করা অতি জরুরি। তো আপনি আপনার মতো করে এভাবে ইউটিউব থেকে আপনি সার্চ দিয়ে নেবেন। আর একটি বিষয় বন্ধু, আপনার সিক্রেট অনেক বিষয় আছে, সিক্রেট অনেক টিক্স আছে যেগুলো আসলে ইউটিউবের আপনার কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে, যার কারণে আমি আসলে ওইভাবে প্রপার আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, ঠিক আছে। কপিরাইটের কিছু বিষয় আছে, তো আমরা এগুলা ডিসকাস করবো হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে, ঠিক আছে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার বন্ধু বান্ধবের মাঝে আপনি ছড়িয়ে দিবেন এবং আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ আশা করি একজন ভালো প্রফেশনাল ইউটিউবার আপনি হতে পারবেন যদি আমার এই ভিডিওগুলি সম্পূর্ণ আপনি কোর্সটা কমপ্লিট করেন। তো চলেন বন্ধু, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত পেজে। তো আমরা এটা কেটে দিয়ে যে চলে আসছি আমার পেজে। এই যে দেখেন বন্ধু, এটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট, দেখছেন এই যে এখানে লেখা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এই পেজে আসার পরে আমার একটা নাম দিতে হবে, তো আমার নামটা সিলেকশন করা আছে, আমি আমার নামটা দিয়ে দিই। আমার নামটা দিয়ে দেওয়ার পরে তো এইখানে বন্ধু একটা ট্রিক আমরা অবলম্বন করব। সেই ট্রিকটা হচ্ছে আপনার যেহেতু আমার এটা ইউটিউব রিলেটেড চ্যানেল, হ্যাঁ, তো আমি এই আমার নামের সাথে, কারণ এখন আমার চ্যানেলটা মনে করেন যে এটা আমার চ্যানেলটা ছোট, ঠিক আছে, এটা তো মানুষ চিনে না। তো সেক্ষেত্রে আমি একটা কিওয়ার্ড এটার সাথে যুক্ত করে দেব। যেহেতু আপনার যদি এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করে, যেমন আমি একটা কিওয়ার্ড যুক্ত করে দিই ইউটিউব টিউটোরিয়াল লিখে যদি কেউ সার্চ করে তাহলে মনে করেন যে আমার চ্যানেলটা আগেই শো করবে। তো আমি ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার পরে বন্ধু দেখেন এই যে আমার অ্যাকাউন্ট ভেরিফায়ার নাম্বারটা চলে আসছে, ঠিক আছে। তো আমি এখন আমার নাম্বারটা দিব, নাম্বারটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব আর কি। গুগল থেকে আমার একটা মেল চলে আসছে, আমার মেসেজ চলে আসছে। আমি এখন মেসেজটি আমি একটু ধৈর্য ধরেন বন্ধু। হ্যাঁ, এই যে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমার সেই ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে। তো এখন আমাদের এই চ্যানেলটা নিয়ে, এটা হচ্ছে আমাদের চ্যানেলের হচ্ছে আপনার হোম পেজ, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো আর কি, ঠিক আছে। ভিতরে ঢুকে তারপর আমরা একটু দেখি, যেমন এই যে এখানে হচ্ছে আপলোড ভিডিও, এটা দিয়ে আমাদের ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। ভিডিও আপলোড করার এখান থেকেও করা যায়, যেমন এই যে আপনার ক্যামেরার বাটনটা দেখা যাচ্ছে, এখানে চাপ দিলে এই যে দেখেন এখানে আপনার আপলোড ভিডিও গেট লাইভ, এখান থেকে আমরা সরাসরি লাইভে যেতে পারবো এবং এখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে ম্যানেজ ভিডিও, ঠিক আছে।
মানে আমাদের চ্যানেলে যখন ভিডিও থাকবে তখন আমরা এটা দিয়ে ভিডিওগুলো আমরা ম্যানেজ করবো আর কি। হ্যাঁ, ভিডিও এসইও কোনটা কীরকম হচ্ছে না হচ্ছে সেটা আমরা সামনের ক্লাসে দেখতে পারবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের এটা এখানে আছে হচ্ছে কি কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে ক্রিয়েট করার পরে কাস্টমাইজ চ্যানেল ক্লিক করার পরে আমরা চলে আসছি এই যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আমরা ইউটিউব স্টুডিওর ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চ্যানেল, এই আমাদের চ্যানেল নাম, এই যে লেআউট, ঠিক আছে, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে প্রাইমারি ইনফরমেশন। হ্যাঁ, এখান থেকে আমরা আস্তে আস্তে মনে করেন যে আপনার সম্পূর্ণ কাজ আমরা করব। তো আমরা আজ এই পর্যন্তই বন্ধু। আগামী পর্বে আমরা দেখব হচ্ছে কিভাবে আমাদের চ্যানেলটি আপনার সাজাতে হয় আর কি, ঠিক আছে। তো আমরা আগামী পর্বে আমাদের চ্যানেলটি সাজাবো। হ্যাঁ, তো চ্যানেলটি সাজানোর জন্য আমরা এখন আপনার তো আমাদের চ্যানেলটি সাজানোর জন্য যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সেগুলো আমরা আসলে ধাপে ধাপে কিভাবে বানাইতে হয়, কিভাবে কি করতে হয়, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি আমার সাথে যদি আপনারা থাকেন, আমার ভিডিও কোর্সটা সম্পূর্ণ করেন, ইনশাআল্লাহ আপনাকে আর কোথাও টাকা দিয়ে কোর্স করতে হবে না। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে তাহলে আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধবের মাঝে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।